আজ গোটা বিশ্বের দিকে তাকাইলে দেখা যায় সমস্ত মানুষগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? মানুষের যে মনুষ্যত্ব থাকা দরকার, মানুষ কাকে বলে এটাই আমরা বুঝি না। একটা মানুষ তার কাছ থেকে আরেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এটা তো কোনো মানুষের আদল না, বৈশিষ্ট্য না। মানুষ কাকে বলে? গরুর গর্ভ থেকে বাচ্চা হইলে গরুর বাচ্চা বলে। গরুর বাচ্চা হওয়ার জন্য একে কোনো বিদ্যালয়ে পড়তে হয় না, কোনো কিছু শিখতে হয় না। ছাগলের গর্ভ থেকে বাচ্চা হলে তাকে ছাগলের বাচ্চা বলে। ছাগলের বাচ্চা হতে হলে তাকে কোনো বিদ্যালয়ে যেতে হয় না। কিন্তু মানুষেরটা ব্যতিক্রম। মানুষের গর্ভ থেকে সন্তান হওয়ার পরে এই সন্তানটা মানুষ হবে কখন? যখন এই সন্তানটা সুশিক্ষায় শিক্ষিত হবে, ঠিক কিনা? তখন হবে মানুষ। আর যদি পেট থেকে সন্তান হওয়ার পরে, মার গর্ভে থেকে সন্তান হওয়ার পরে সন্তানটা সুশিক্ষায় শিক্ষিত না হয়, বরং শয়তানি শিক্ষায় শিক্ষিত হয়, তখন সেটা হবে কুমানুষ, ঠিক কিনা? এখন ভালো মানুষের ঘরে কুমানুষ হয়, কুমানুষের ঘরে ভালো মানুষ হয়, কারণটা কি? রোগ নির্ণয় করতে হবে। আজ আমরা মনে করতেছি সময় নষ্ট হয়ে গিয়েছে, কাল নষ্ট হয়ে গিয়েছে, এজন্যই সন্তান খারাপ হচ্ছে, আমার ছেলে খারাপ হচ্ছে, মেয়ে খারাপ হচ্ছে। না ভাই, বিষয়টা এটা না। বিষয় হলো আমার সন্তানকে আমি মানুষ বানাতে পারছি না, আমার ব্যর্থতা। কার ব্যর্থতা? আমার ব্যর্থতা। বাবা হিসেবে কি দায়িত্ব আমার ছিল, সে দায়িত্বটুকু আমি জানি না, আদায়ও করতে পারি না। আর সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, স্ত্রী নষ্ট হয়ে যাচ্ছে, আর আমি দোষারোপ করতেছি সময়ে আমার সন্তানকে শেষ করে দিল। বিষয়টা এটাই কি বাস্তব কিনা, ঠিক কিনা? এখন বুঝতে হবে সন্তানের কি হক। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীকে সৃষ্টি করে হক দিয়েছেন। হাতের একটা হক আছে, চোখের একটা হক আছে, দেহের একটা হক আছে, জবানের একটা হক আছে, সন্তানের হক আছে, মা বাবার হক আছে, বিবির হক আছে, প্রতিবেশীর হক আছে, শিক্ষকের হক আছে, ছাত্রের হক আছে, ঠিক কিনা? এই হকগুলো যখন আদায় করবে কেউ ঠকবে না, বেইনসাফি হবে না, সমাজের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। বাহাদুরের হক আছে, শ্রমিকের হক আছে। আল্লাহ পাক প্রত্যেকটাকে হকের সাথে সামঞ্জস্য করে হকের আবরণ দিয়ে সাজিয়ে দিয়েছেন। যারা হকগুলো আদায় করবে, দেখবেন যেই দোকানের বাহাজন কর্মচারী হক আদায় করে এবং কর্মচারী বাহাজনের হক আদায় করে, ওই দোকানে মহাজন আর কর্মচারী জীবন কাটিয়ে দেয় একসাথে, এরপরে ঝগড়া হয় না, ঠিক কিনা? আর যখন কর্মচারী হক আদায় করে না, মহাজনের হক আদায় করে না, তখন 2 দিন পরে বাজে ঝগড়া। কর্মচারী বলে মহাজন ভালো না, মহাজন বলে কর্মচারী ভালো না। ঠিক তদ্রূপ ভাবে মুসলমান বন্ধুরা, সন্তানের হক আছে। কি আছে? সন্তানের হক আছে, সন্তান পালনের পদ্ধতি আছে। আমাদের সমাজে যত প্রাণী আছে, একদম ছোট্ট থেকে ছোট্ট, একদম সহজ কম দামে একটা প্রাণীর নাম কি বলেন দেখি? মুরগি, ঠিক কিনা? ঠিক, সবাই চিনেন। মুরগির চাইতে কম দামি কোনো প্রাণী নাই। আর এই মুরগি পালনের প্রশিক্ষণ আছে, মুরগি পালনের নিয়ম শৃঙ্খলা আছে, মাছ চাষেরও নিয়ম শৃঙ্খলা আছে। গরু পালবেন, লাখ লাখ টাকা একটা গরুর দাম, কয়েক লক্ষ টাকা গরুর দাম আছে কিনা ভাই? কথা বলেন, কথা বলতে হবে। যদি গরু পালনের প্রশিক্ষণ আছে, ছাগল পালনের প্রশিক্ষণ আছে, হাঁস পালনের প্রশিক্ষণ আছে, মুরগি পালনের প্রশিক্ষণ আছে, যেই সম্পদগুলো, যেই বিষয়গুলো তুচ্ছ, একটা গরু মারা গেলে, নষ্ট হয়ে গেলে এটাকে বিক্রয় করে আরেকটা ভালো গরু কেনা সম্ভব। একটা হাঁস মারা গেলে এর চাইতে ভালো হাঁস বাজার থেকে কিনে আনা সম্ভব। একটা মুরগি মারা গেলে কিংবা পুরা খামারের সমস্ত মুরগি মারা গেলে আবার নতুন করে খামারকে সাজানো সম্ভব। কিন্তু মানুষ যে একটা প্রাণী আছে, এটা যদি নষ্ট হয়ে যায় এর কোনো পরিশোধন নাই। আছে? যার সন্তান নষ্ট হয়ে গেছে ওই ভাইকে জিজ্ঞাসা করুন, ভাই তোমার যে ছেলে নষ্ট হয়ে গেছে, আজ তোমার ছেলে যে নেশার সাথে জড়িত, আজ তোমার ছেলে যে দুশ্চরিত্রের সাথে জড়িত, তোমার ছেলে যে আখলাক নষ্ট হয়ে গেছে, এখন তোমার কেমন লাগে? ওই ব্যক্তি বলবে, আমার অনেক জমি আছে, কোনো জমির প্রয়োজন নাই, টাকার প্রয়োজন নাই, আমি দোয়া করতেছি আল্লাহর কাছে আমার সন্তানটা ভালো হয়। পৃথিবীতে সবচাইতে দামি সম্পদ হলো সন্তান। কি সম্পদ? কি সম্পদ? দামি সম্পদ। কি সম্পদ?
দামি সম্পদ সবচেয়ে সন্তান। সন্তানের চাইতে দামি কোনো সম্পদ নেই। টাকা দামি সম্পদ না, গাড়ি দামি সম্পদ না, বাড়ি দামি সম্পদ না, এগুলো তুচ্ছ সম্পদ। ক্ষমতা তুচ্ছ সম্পদ, এগুলো দামি সম্পদ না। একটা মানুষের সবচাইতে দামি সম্পদ হলো তার সন্তান, ঠিক কিনা? যার সন্তান মানুষ হয়েছে সে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। দেখবেন সমাজে এমনও মানুষ আছে খেটে খায়, বাড়ি বিটা ছাড়া আর কোনো জমিদার নাই, ব্যাংক ব্যালেন্স তো দূরের কথা, অন্যের বাড়িতে দিনমজুর কাজ করে, সন্তানটা মানুষ হয়েছে, শিক্ষিত হয়েছে, সমাজে তার মুখ সম্মানিত, ঠিক কিনা? বললাম। আর এক ব্যক্তি ধনী মানুষ, কোর একর জমিদার আবাদি জমি, কিন্তু সন্তান মানুষ হয় নাই। দেখবেন তার মতো একদম পুরা কফাইল্লা, তার মতো দুর্ভাগা বদনসিব আর সমাজে না, ঠিক কিনা ভাই? এখন আমাকে সন্তান মানুষ করতে হবে। আমরা অনেকেই মনে করি বিয়ে করছি, সন্তান হয়েছে, এখন এমনি মানুষ হবো, বড় হোক, বক্তব্যে যাক, স্কুলে ভর্তি করলাম, পড়ো, একটা মানুষ হবো। এই যে ফেলে রাখছি ভাই, একটা লোয়াউকে মানুষ ফেলে রাখে না। আমরা মনে করতেছি সন্তানকে ছেড়ে দিলাম, সন্তান একা একা মানুষ হবে। একটা ভালো জাতের গরু একা একা কি তার কাছ থেকে উপকার পাওয়া যায়? একটা মুরগি যদি ডাক্তারের ট্রিটমেন্ট ছাড়া পারলে লাভবান না হয় মালিক, হাঁস যদি ডাক্তারের ট্রিটমেন্ট ছাড়া পারলে লাভবান না হয় মালিক, একটা গরু যদি ডাক্তারের ট্রিটমেন্ট ছাড়া পারলে গরু মালিক যদি খাবারে যদি লাভবান না হয়, একটা মানুষ কিভাবে রাসূলের তরিকা ব্যতীত, আল্লাহর আইন ব্যতীত জমিনে লালন পালন করলে তার দ্বারা কিভাবে মানুষ উপকৃত হবে? এটা অসম্ভব বিষয়। এই জন্য মুহতারাম হাজিরিন, ভালো করে শুনে রাখবেন, সন্তানের হক আছে। কি আছে? সন্তানের হক হলো 12টি। কতটি? 12টি। আজকে যারা এখন পর্যন্ত যারা সন্তানের হক আদায় করেন নাই, যারা বিবাহ করেন নাই, মুহতারাম হাজিরিন, আপনারা দৃঢ় সংকল্পবদ্ধ হন, এই হকগুলো আদায় করে বিয়ে করবেন, সন্তান ভালো হবে। একদম খাতা কলমে লিখে রাখুন। আর যারা বিয়ে করেছেন, সন্তান হয়ে গেছে, যে হকগুলো বাকি আছে এই হকগুলো আদায় করুন, কারণ সন্তান মা বাবার হক আদায় করবে। আর এখন মা বাবার অভিযোগ, সন্তান কথা শুনে না। মা বাবার সিরিয়াল আসবে পরে, আগে হলো সন্তানের সিরিয়াল। মা আর বাবা যদি সন্তানের হক আদায় করে, সন্তান মা বাবার হক আদায় করবে। মা বাবা যদি সন্তানের হক আদায় না করে, সন্তান মা বাবার হক আদায় করবে না। আজকে যে সমস্ত সন্তান মা বাবার সাথে দুর্ব্যবহার করে, মাকে বাড়ি থেকে বের করে দেয়, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, বাবাকে বাড়ি থেকে বের করে দেয়, বাবাকে বকা দেয়, এই সবগুলো দোষ হলো বাবার। কার দোষ? কার দোষ? বাবার দোষ। কার দোষ? বাবার দোষ। বাবা সন্তানকে মানুষ করে নাই বিদায় সন্তান মানুষ হয় নাই। সন্তানের হক হলো 2টা। কয়টা? যে হকগুলো হককে মুকদ্দম বলা হয়। ভাই কেউ কথা না বলি। সন্তানের হক হলো 12টি। 12 হকের আগে আরো 2 হক আছে। মোট হক হলো 14টি। 2টাকে বলা হককে মুকদ্দম। ভাই কাজে শুনি না, ক্লাস কেউ মানুষ অনুমোদিত হবেন না দয়া করে। নিজের জীবন পরিবর্তনের বয়ান, সন্তানের জীবন পরিবর্তনের বয়ান শুনেন। সন্তানের হক হলো 2টা, হককে মুকদ্দম যেটা বলা হয়। 1 নম্বর হক হলো প্রত্যেকটা বাবা তার সন্তানের জন্য মা চয়ন করবে দিনদার মেয়ে। কি মেয়ে? কি মেয়ে? দিনদার মুত্তাকিন মেয়ে। যেই মেয়েটা কোরআন পড়ে, যেই মেয়েটা তাসবিহ পড়ে, যেই মেয়েটা পর্দা করে, যেই মেয়েটা আল্লাহ চিনে, যেই মেয়েটা রাসূল চিনে, যেই মেয়েটা পাক চিনে, যেই মেয়েটা নাপাক চিনে, যেই মেয়েটা হালাল চিনে, যেই মেয়েটা হারাম চিনে, এমন একটা মুত্তাকিন মেয়ে সে তার বিবি হিসাবে গ্রহণ করবে, তার সন্তানের মা হিসাবে গ্রহণ করবে। এমন একটা মেয়ে বিয়ে করলো, বা আপনার ছেলেকে এমন একটা মেয়ে বিয়ে করাইলেন যে মেয়েটা কোরআন পড়তে জানে না। কি জানে না? কি জানে না? কোরআন পড়তে জানে না। যেই মেয়েটা রুকুর তাসবিহ জানে না, যেই মেয়েটা ওযুর ফরজ জানে না, যেই মেয়েটা গোসলের ফরজ জানে না। হ্যাঁ, নাম্বার অনেক বেশি, এসএসসিতে গোল্ডেন এ প্লাস, ইন্টারে গোল্ডেন এ প্লাস, ভার্সিটিতে পড়ে, কিন্তু ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, দোয়ায়ে কুনুত জানে না, নামাজের ফরজগুলো জানে না, কোরআন পড়তে জানে না, আল্লাহ চিনে না, রাসূল চিনে না, পাক চিনে না, নাপাক চিনে না, হালাল চিনে না, হারাম চিনে না। এমন মেয়ে যদি কেউ পুত্র বধূ করে ঘরে নিয়ে আসেন, কিংবা কেউ নিজে বিবাহ করে ঘরে নিয়ে আসেন, এই মেয়ের দ্বারা আপনার পরবর্তী প্রজন্ম কখনোই ভালো হবে না।
যুবক ভাইরা মনে রাখবেন, 1 নম্বরে বিবাহের শর্ত হলো আমাকে দিনদার মেয়ে বিয়ে করতে হবে। কি মেয়ে? কথা বলেন, কি মেয়ে? যে মেয়েটা ফেসবুক ছাড়া এটাকে দিনদার মেয়ে। কথা বলতে হবে। যে মেয়েটা উন্না ছাড়া বেপরদায় বুরকাবিহীন বাজারে ঘুরে, মার্কেটে ঘুরে, এটাকে দিনদার মেয়ে। যে মেয়েটা বাড়ির আড়াল থেকে মা বাবার চক্ষুকে ফাঁকি দিয়ে আরেকটা লম্পট ছেলের সাথে প্রেম করে, অবৈধ সম্পর্ক করে, হারাম কাজ করে, হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়, পার্কে ঘুরে, পাহাড়ে ঘুরে, বাজারে ঘুরে, এই মেয়েটা দিনদার মেয়ে। দিনদার মেয়ে। দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে, আমার ছেলেকে এমন একটা মেয়েকে বিবাহ করাবো যে মেয়েটার জীবনে হারাম সম্পর্ক নাই। কি নাই? যে মেয়েটার জীবনে হারাম সম্পর্ক নাই, ওই মেয়েটাকে আমার পুত্রবধূ করে ঘরে আনতে পারি, আমার পরবর্তী প্রজন্ম ভালো হবে। আমি যদি এমন একটা মেয়েকে বিবাহ করতে পারি যে মেয়েটার হারাম কোনো সম্পর্ক নাই, যে মেয়েটা বেপরদায় করে না, যে মেয়েটার রূপ, সৌন্দর্য, যৌবন ভিন্ন পুরুষ দেখে নাই, তাহলে ওই মেয়ের গর্ভে থেকে ভালো সন্তান আসবে। কি আসবে? কি আসবে ভাই? ভালো সন্তান আসবে। 1 নম্বর হক। দ্বিতীয় নম্বর হক হলো স্বামী স্ত্রী যখন মিলিত হবে তখন একটা দোয়া আছে, দোয়া পড়তে হবে। এখন আমার ছেলেকে এমন বানাইলাম, অনেক বড় শিক্ষিত, কিন্তু তাসবিহ কিছুই শিখাইলাম না, দোয়া কিছুই শিখাইলাম না, তাহলে আমার সন্তানের পরবর্তী প্রজন্ম কিভাবে ভালো হবে? আমরা মনে করতেছি সন্তান এমনি ভালো হয়ে যাবে। দেখবেন একটা মুরগির খামারে মুরগি উঠাইলে, মুরগি ওঠানোর পূর্বেই খামারকে প্রস্তুত করে, খামারে বিষ দেয়, খামারে মেডিসিন দেয়, খামারকে সুন্দরভাবে ভালো করে চাকচিক্য করে, যাতে করে কোনো প্রকার ভাইরাস মুরগির মধ্যে আক্রান্ত না হতে পারে। আর আপনার একটা দামি সন্তান পৃথিবীতে আসবে, যেই সন্তানটার উপর আপনার দুনিয়া নির্ভরশীল, যেই সন্তানটা কিয়ামত, যেই সন্তানটার উপর আপনার কিয়ামত দিবস নির্ভরশীল, যেই সন্তানটা আপনাকে কবরে আপনার জন্য সওয়াব পাঠাবে, যে সন্তানটা আপনার কবরে কাজে আসবে, যে সন্তানটা আপনার হাসরে কাজে আসবে, যে সন্তানটা মিজানে কাজে আসবে, এমন একটা সন্তান আপনার গর্ভে আসতেছে, আপনার ঘরে আসতেছে, তার জন্য আপনি কি ফিকির করলেন? বুঝাইতে পেরেছি? এই জন্যই কে কে রাজি আছেন ইনশাল্লাহ হাত উঠিয়ে দেখেন। আল্লাহ, আমি নিজে বিবাহ করলে কোনো দুশ্চরিত্র মেয়েকে বিবাহ করাবো না, আর আমার ছেলেকে বিবাহ করাইলেও কোনো দুশ্চরিত্র লম্পট মেয়েকে আমরা পুত্র বড় করে নিয়ে ইনশাআল্লাহ। আত্মান, এটা হলো 1 নম্বর হক। মন থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। এখন বউ দেখতে গেলে আগে মানুষ বলতো, মা তুমি কোরআন পড়তে পারো? হ্যাঁ কোরআন পড়তে পারি। মা তুমি নামাজের ফরজ জানো? এখন জিজ্ঞাসা করে এসএসসিতে রেজাল্ট কি? ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ মেয়ের বাপ, মাশাআল্লাহ আমার মেয়ে তো বিরাট রেজাল্ট, A+। কোরআন পড়তে পারো? কয়েকদিন বক্তব্যে গেছি, রেজাল্ট তো করছে বালা, কলেজে পড়ে এগুলো জানে না, পরে শিখবো নি। পরে এ ভাই, হালাল হারাম না চিনলে সে মানুষ কিভাবে বলে? একটা মুসলমান আমি হালাল চিনে না, হারাম চিনে না, পাক চিনে না, নাপাক চিনে না, এর চাইতে দুর্ভাগা পুরা কপাল আর কি হতে পারে? মুসলমান কাকে বলে? মুসলমান তো বলে তাকে যে মুসলমান আল্লাহ চিনে, রাসূল চিনে, তাকে বলে মুসলমান। যে হালালকে হালাল বলে, হারামকে হারাম বলে, পাককে পাক বলে, নাপাককে নাপাক বলে। আজকে মুসলমান দাবি করতেছে মেয়ে গোসলে ফরজ জানে না। কখন তার শরীর খারাপ হয়েছে, মাসিক হয়েছে, মাসিক থেকে পবিত্র হওয়ার পর কিভাবে গোসল করতে হবে, নাপাক কাপড়গুলো কিভাবে ধৌত করতে হবে, এগুলো জানে না। ভাই অনেক দুঃখ লাগে, আপনি সার্টিফিকেট দিয়ে পাহাড় করতে পারেন, কিন্তু আপনি মানুষ না। মানুষ হওয়া বড় কঠিন, সন্তানকে মানুষ বানানো বড় কঠিন। কোরআন শিখাবে তো মানুষ বানাবেন, মানুষ না কাপুরুষ, পশু পশু। উলাইকা কাল্লানআম বাল হুম আদল। যে কোরআন জানে না, হাদিস জানে না, কোরআন পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, তাসবিহ পড়তে পারে না, দিন বোঝে না, ইসলাম বোঝে না, শরীয়ত বোঝে না, সে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। কিতাবের মধ্যে এসেছে একটা বেনামাজি। বেনামাজি কাকে বলে? বেনামাজি কেমন? বেনামাজি কুকুরের চাইতে নিকৃষ্ট। কুকুর কিয়ামতের দিন আল্লাহকে বলল, আল্লাহ যদি তুমি আমাকে সাজদার আদেশ করতা, আমি কুকুর সাজদা করতাম, কিন্তু আমি এরপরে বেনামাজির সাথে আমাকে তুলনা করিও না। বেনামাজি কেউ দেখতে পায় না। বেনামাজির আল্লাহ পাকের লানত, বেনামাজির পৃথিবীবাসীর লানত। মাটি বলে আল্লাহ তুমি হুকুম করলে ফাঁক হয়ে বেনামাজিকে গ্রাস করে ফেলতাম।
যে মুহতারাম হাজিরিন, তো সন্তান হক দুইটা বলতেছিলাম, হককে মোকাদ্দাম দুইটা। ভালো মেয়ে ফিকির করতে হবে, ভালো মেয়ে বংশ দেখে, চরিত্র দেখে। চরিত্রের নাম মানুষ, আখলাকের নাম মানুষ, সার্টিফিকেটের নাম মানুষ না। এসএসসি, ইন্টার, ডিগ্রি, কলেজ এগুলোর নাম মানুষ না, আখলাকের নাম মানুষ। যে মেয়েটার আখলাক নষ্ট সেটা মানুষ না, যে মেয়েটার চরিত্র নষ্ট সেই মেয়েটা মানুষ না। আখলাকের নাম মানুষ, আখলাকের নাম মানুষ, চরিত্রতার নাম মানুষ।